বার্থডে গিফটটা বোধহয় ম্যাচ জয় দিয়ে পেতে চেয়েছিলেন মোহাম্মদ সালাহ। তার করা অ্যাসিস্ট থেকে গোল করে লিড এনে দিয়েছিলেন ইমাম আশুর। সব হিসেব নিকেশি যেন পাল্টে যাচ্ছিল তখন। মিশরও এগিয়ে থেকে দিচ্ছিল জয়ের বার্তা, কিন্তু ভাগ্যের লিখনটা বোধহয় এখানেই ছিল ভিন্ন। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা বেলজিয়াম আর 29 নম্বরে থাকা মিশরের মধ্যে লড়াইটা তখন ডি ব্রুইনা, কোর্তুয়া, লুকাকুদের দলটাকে এগিয়ে রাখতেই হবে। কিন্তু এই ম্যাচে খেলটা দেখিয়েছে মিশর। ম্যাচের বয়স যখন 20 মিনিট, তখনই সালার অ্যাসিস্ট থেকে আসে গোল। পাক্কা 40 মিনিট সেই লিড ধরেও রাখে মিশর। এর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও ডি ব্রুইনারা সুবিধা করতে পারেনি। কিন্তু 66 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোল না হলে এ যাত্রায় মিশরই ম্যাচটা বাগিয়ে নিতে পারত। নামে ভারে বড় দল বেলজিয়াম পরিসংখ্যানে এগিয়ে থেকেও লাভ হয়নি। 15টা শটের মধ্যে 3টা অন টার্গেট শট নিয়েছে বেলজিয়াম। মিশরের সংখ্যাটাও সেম। বল পজিশনে আবার বেলজিয়াম এগিয়েছিল 8%। বিগ চান্সও পেয়েছিল গোটা 2, তবুও গোলের দেখা ওরা পায়নি। গোলের দেখা পাবেই বা কি করে? ডি ব্রুইনা, ট্রসার্ড কেউই তো নিজেদের সেরাটা দিতে পারেননি, যার ফলটা ভোগ করতে হয়েছে কোনো মতে ড্র করার মধ্য দিয়ে। মিশর ম্যাচ জয়ের যোগ্য দাবিদার হলেও ফিনিশিংটা ভালো হয়নি। ওমার মারমুশ, সালাহরা শেষটা ভালো করতে পারলে ব্যবধানটা বাড়ত। একই সাথে মোহাম্মদ হানির ভুলটা না হলে হয়তো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারত মিশর। আর সেটা হলে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা দলগুলোর জন্য একটা বার্তা দেয়া যেত, এবার সাবধানে খেলতে হবে। বিশ্বকাপের আমেজটা যেন পাওয়াই যাচ্ছে না। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র, জাপান নেদারল্যান্ডস ম্যাচটাও খুব বেশি হাইপ পায়নি। এবার তো মিশর বেলজিয়াম ম্যাচটাও জমেনি। তবে মিশরের এই পারফরমেন্স আশা জাগায় সালাহরা এবার ভালো কিছু করে দেখাবেন। আবু নাঈম, ৭১।